সপ্তাহের কাজের দিন আর যান চলাচলের গতি অত্যন্ত শ্লথ। টানা বৃষ্টির জেরে শহরের বিভিন্ন জায়গায় জল দাঁড়িয়েছে। মহাত্মা গান্ধী রোডের ছবি আপনারা দেখলেন, সেই সঙ্গে দেখলেন কৈখালী সংলগ্ন ভিআইপি রোডের ছবি। চাঁদনী চকের ছবিটা ঠিক কি দেখুন। গতকালকেই তো এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছিল এবং তারপরে জেলার দিকে বৃষ্টি প্রাথমিকভাবে বেশি হয়েছিল। কলকাতায় বৃষ্টি শুরু হয়েছে রাত্রিরে এবং তার ফলাফল কিছুটা আমি তোমাকে দেখানোর চেষ্টা করব। চাঁদনী চক এলাকায় এই মুহূর্তে এই ছবি, রাস্তায় অনেকটাই জল জমে রয়েছে, গাড়ি ট্রাফিক স্লো। কিন্তু কলকাতায় যদি বৃষ্টির পরিমাণের কথা বলো তাহলে যেটা দেখা যাচ্ছে উত্তর কলকাতায় বেশি বৃষ্টিপাত হয়েছে। অর্থাৎ উল্টোডাঙাতে গতকাল রাত্রি 10টা থেকে আজকে সকাল 6টা পর্যন্ত বৃষ্টির পরিমাণ 101 মিলিমিটার, মানিকতলায় 97 মিলিমিটার, আবার উল্টো দিকে যদি ঠনঠনিয়ার দিকে যাই সেখানে 77 মিলিমিটার বৃষ্টি হয়েছে, দত্তবাগানে 70 মিলিমিটার বৃষ্টি হয়েছে। অন্যদিকে বালিগঞ্জে বেশ ভালো বৃষ্টি হয়েছে 70 মিলিমিটার, কিন্তু কিছুটা কম বৃষ্টি হচ্ছে কালীঘাট এলাকায়, সেখানে 38 মিলিমিটার বৃষ্টি হয়েছে। যোধপুর পার্কে 43 মিলিমিটার বৃষ্টি হয়েছে, আর বেহালার দিকে যেটা দেখা যাচ্ছে 35 মিলিমিটার বৃষ্টি হয়েছে। কিন্তু এই যেহেতু খুব কম সময়ের মধ্যে এই পরিমাণ বৃষ্টিগুলো হয়েছে, অর্থাৎ 8 ঘন্টার কথা আমি তোমাকে বলছি, এই মুহূর্তে কলকাতার অধিকাংশ জায়গায় কিন্তু কিছুটা বৃষ্টি কম, হালকা রোদের দেখা মিলেছে মেঘলা আকাশের মধ্যেই। কিন্তু তার সত্ত্বেও জল যেভাবে জমে রয়েছে তা সরতে যে সময় লাগবে বোঝাই যাচ্ছে। ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হওয়ার পর যেটা দেখা যাচ্ছে সেটা কিন্তু প্রায় রবি থেকে সোমবার পর্যন্ত এই নিম্নচাপের প্রভাবে বৃষ্টি হবে। কিন্তু আশঙ্কার জায়গাটা এটাই যে তারপরে আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে, তার প্রভাবে আবারও মঙ্গল বুধ ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়ে যাচ্ছে। এবং তার থেকেও যেটা চিন্তার জেলার ক্ষেত্রে যেটা দেখা গেছে গতকালকেই, যে এমনই বজ্রপাত হয়েছে গোটা রাজ্য জুড়ে, বেশ কিছু জেলায় বিশেষ করে বাঁকুড়ায় প্রচুর মানুষ প্রাণ হারিয়েছেন। এবং আগামী যে কয়েকটি বৃষ্টি রয়েছে, যে কদিন বৃষ্টি রয়েছে, সেখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির একটা আশঙ্কা থাকছে। সেই আশঙ্কা একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এবং এই যে জনজীবন বিপর্যস্ত হওয়ার একটা সামিল হয়েছে এই মুহূর্তে পরিস্থিতি, আগামী কয়েকদিন বৃষ্টি নাগারে চলায় এই পরিস্থিতি বা এই আশঙ্কা কিন্তু থেকেই যাচ্ছে। শুধু যে বৃষ্টির জন্য দুর্ভোগ বাড়ছে তাই নয়, রাজ্যে একই সঙ্গে বাজ পড়ে মৃত্যু পর্যন্ত হয়েছে। 18 জনের মৃত্যু হয়েছে গতকাল একদিনে। জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, যার জেরে বিপত্তি। বাঁকুড়া জেলায় বাজ পড়ে মৃত্যুর সংখ্যা সর্বাধিক, সেখানে মারা গিয়েছে 9 জন। বজ্রপাতে পূর্ব বর্ধমানে প্রাণ হারিয়েছেন 5 জন। পশ্চিম মেদিনীপুরে মৃতের সংখ্যা 2। পুরুলিয়া এবং দক্ষিণ দিনাজপুরে বাজ পড়ে মোট 2 জনের মৃত্যু হয়েছে। সকাল ঠিক 9টা, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ঠিক এমজি রোড এবং সেন্ট্রাল এভিনিউ ক্রসিংয়ে, যেখানে আজকে সকালে প্রবল বৃষ্টির জেরে কিন্তু বিভিন্ন জায়গাতে জল জমে গিয়েছে। শহর কলকাতার আরও একাধিক জায়গায় জলের ছবি আমরা দেখিয়েছি। এবং এই মুহূর্তে এমজি রোডের মতন যে ক্রসিং, যার একদিকে শিয়ালদা স্টেশনকে কানেক্ট করছে, অন্যদিকে এই যে গাড়ি যাচ্ছে বা যে রাস্তার দিকে যাচ্ছে সেটি কিন্তু একেবারে সোজা হাওড়া স্টেশনের দিকে যাচ্ছে। ফলত এই রাস্তাতে আর কিছুক্ষণের মধ্যে যদি জল না নামে তাহলে সেক্ষেত্রে অফিস টাইমে কিন্তু দুর্ভোগে পড়তে পারেন সাধারণ নিত্যযাত্রীরা। এবং দেখা যাচ্ছে যে এই যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি সেখানে প্রায় একেবারে জল জমে রয়েছে এবং সেই রাস্তা আরও যত ভেতরের দিকে যাচ্ছে সেখানে কিন্তু প্রায় হাঁটু সমান জল। স্বাভাবিকভাবে সাধারণ মানুষ কিন্তু প্রশ্ন তুলছেন যে এই জল যন্ত্রণা থেকে তাদের মুক্তি কবে হবে। ক্যামেরা দীপ্তেন্দু চক্রবর্তীর সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।